শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এই ভিডিওটা আজকেরই দিলাম। আর আজকে গাছে প্রচুর ফুল হয়ে গেছিলো, সেই ফুলগুলো পেরে মালা তৈরি করেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সবাই দেখে বলবেন কেমন হয়েছে আমার পুজোটা। আজকে আমার রাধা মাধব আর গোবিন্দর থেকে চোখ ফেরানো যাচ্ছে না বন্ধুরা, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর চলে এসেছি আজকে রান্না নিয়ে। আজকে বাড়িতে নিয়ে এসেছিলো একটু ইলিশ মাছ, ছোটোই ইলিশ মাছটা, আর অল্প করে ভেজে নিলাম, কারণ আমাদের কাঁচা মাছ অনেকে পছন্দ করে না, তাই জন্য একটু ভেজে নিলাম। আর সর্ষেটা এখানে আমি ছেঁকেই দিই, কারণ জানি না আমার হাতে সর্ষে ভীষণ তিতো হয়ে যায়, আর এইটা খেলে অম্বলও হয়, তাই ছেঁকে দিলাম। আর নিয়ে এসেছিলো কচু শাক, সেই কচু শাকটাই মাথাটা ওখানে ভাজতে দিয়েছি, আর এখানে ঝোলটা ফুটে উঠে মাছগুলো দিয়ে দিলাম। মাথাটা ভাজা হয়ে গেছে, আর তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কড়ার মধ্যে। আজকে আমি কিভাবে কচু শাক রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতটা কেটেছি কচু শাক, তাই হাতটা কালো হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করবেন না। আর দিয়ে নেবো একটু পেঁয়াজ। আপনারা কি কচু শাক পেঁয়াজ দিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। আর দিয়ে দেবো গোটা গোটা রসুন, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। আর দিয়েছি একটু টমেটো দিয়ে এটা ভালো করে নাড়বো। একটু চিনি দিয়ে নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। যেহেতু কচু শাক ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই জন্য একটু ঝাল দিলাম। আর দিয়েছি হলুদ। আর এখানে মাছ প্রায় হয়েই গেছে, মাছটা একটা থালায় নামিয়ে নেবো। আর দিয়ে নেবো একটু চিনি, যেহেতু এইখানে রান্নাটা করছি তাই এখনও নামানোর সময় পাচ্ছি না। আর এখানে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা, যদিও আমাদের খুব বেশি কেউ ঝাল খায় না, তাও লঙ্কাটা অনেক পরিমাণে দিয়ে দিয়েছি, তাই জন্য। এবার মাথাটা ভালো করে ভেঙে নেব। সুন্দর করে মশলাটা ভাজার পর মাথাটা ভেঙে নেব। মাথাটা এমনভাবে ভাঙবেন বন্ধুরা যেন কুচো কাটাগুলো না লেগে থাকে, তাহলে খেতে অসুবিধা হবে। আর এই যে কচু শাকটা আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেইটাই এবার দিয়ে ভালো করে নাড়ব। আর এই যে মাছ রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।